হাজবেন্ড মারা যায়, এরপরে ওনার মেয়ে মারা যায়, ওনার পুত্রবধূও মারা যায় এবং তার নাতিকে রেখে একমাত্র ছেলে সেও দুনিয়া ত্যাগ করে। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার এস এম রাকিবুল হাসান, সহকারী অধ্যাপক স্পোর্টস মেডিসিন। আসলে আজকে আমি একটু ভিন্ন বিষয়ে কথা বলবো। আমার কাছে যে পেশেন্ট আসছেন, উনি আসছিলেন হাঁটু ব্যথা নিয়ে। আমি যখন পেশেন্ট দেখি আমি প্রত্যেকের কাছে হিস্ট্রি নিই, তার ফ্যামিলি হিস্ট্রি অনেক সময় নিই, যে তার পারিবারিক আর্থিক অবস্থা কেমন। তো এটা নিতে গিয়ে ওনার যে হৃদয় বিদারক কাহিনী আমি শুনলাম, এতে আমি আসলে মর্মাহত এবং আমি চাই যে আপনারাও এই বিষয়টা জানুন এবং এগুলো দেখুন। উনি আমাকে ভিজিট দিয়ে আমার রুমে প্রবেশ করছিল, পরে আমি এই ইতিহাসটা না নিলে বুঝতাম না যে উনি আসলে কি পরিস্থিতিতে আছেন। তো যার কারণে আমি সেটি তাকে ফেরত দিতে বাধ্য হয়েছি। এবং আপনারাও আমার পরামর্শ যে আপনারা যারা চিকিৎসা সেবার সাথে জড়িত, প্রত্যেকেই রোগীর আর্থিক এবং ফ্যামিলি হিস্ট্রিটা নেবেন দয়া করে, এবং নিলে বুঝবেন যে কত মানুষ কত কষ্টের ভিতরে আছে। তো আপনার নাম কি বলছিলেন? আমার নাম সওদা। সওদা, হ্যাঁ। আচ্ছা, আপনি বলেন তো যে আপনি আসছিলেন তো হাঁটুর সমস্যা নিয়ে, ওনার হাঁটুর ব্যথা নিয়ে আসছিল, হাঁটু ফোলা, হাঁটু দুই দিন আগে উনি পড়ে গেছেন এবং সেখান থেকে হাঁটু ফোলা। কিন্তু আপনি আপনার পরিবারের আপনার কে কে আছেন? আমার কেউ নেই। কেউ নেই? না, আমার কেউ নেই। আপনার স্বামী সন্তান এরা কি ছিল নাকি? আমার সবাই ছিল। আমার স্বামী, আমার প্রথম মেয়েটা বিয়েদারি মেয়ে, সে মেয়েটা ব্লাড ক্যান্সারে মারা গেল। বিয়ে দিলাম না, কিন্তু বিয়েদারি মেয়ে ওই ব্লাড ক্যান্সার হইল। 15-16 বছর বয়স, মেয়ের বয়স ছিল, পরে ব্লাড ক্যান্সারে উনি মারা যায়। আচ্ছা, তারপরে ওই স্বামীটা এরকম স্ট্রোক করে মারা যায়। এরপরে আপনার স্বামী মারা যায়? স্বামী মারা যায় স্ট্রোক করে। আচ্ছা, তারপরে আমার ওই ছেলেটা বিয়ে করলে। আপনার ছেলে ছিল, বিয়ে করছিল? একটা ছেলে ছিল, বিয়ে করলে। বিয়ে করলি, তার একটা বাচ্চা হইল। বাচ্চাটার বয়স যখন, ছেলেটার বয়স যখন হলো কি 2 বছর, তখন আমার বিটার বোধ ব্রেন স্ট্রোক করে মারা যায়। ওনার মানে ওনার নাতির বয়স যখন 2 বছর, তখন ওনার পুত্রবধূ আর কি মারা যায়। স্ট্রোক করে মারা যায়, ব্রেন স্ট্রোক করে মারা যায়। তারপরে আমার ছেলে যখন, ওই পুরা ছেলের বয়স যখন 9 বছর, তখন আমার ছেলেও স্ট্রোক করে মারা যায়। মানে আপনার নাতির বয়স যখন 9 বছর, তখন আপনার নিজের ছেলেও মারা যায়। মানে আপনার এক ছেলে এক মেয়ে ছিল, সব মারা গেল। আচ্ছা, এরপরে আপনার শুধু থাকলো আপনার নাতি। আচ্ছা, এরপরে আর কিছুই নেই। আচ্ছা, আর কিছু নেই। আর এই মাথা গুঁজোর জায়গায় একটু মাথা গুঁজে থাকে, একটু মানে নিজে কর্ম করে খাই। নিজে কর্ম না করলে পেটে চলবে না, কষ্ট করে চলতে হয়। দেখুন, ওনার হাজবেন্ড মারা যায়, এরপরে ওনার মেয়ে মারা যায়, ওনার পুত্রবধূও মারা যায় এবং তার নাতিকে রেখে একমাত্র ছেলে সেও দুনিয়া ত্যাগ করে। এবং অবাক বিষয় যে ওনার ছেলের যে একটা মাত্র মামা ছিল, তিনিও মারা গেছেন। যে বিদেশ ছিল, আমার বিটার বউ 9 মাস মরার পরে, তারপরে আমার হলো গিয়ে বিয়ানপুটাও মারা যায় বিদেশ। আচ্ছা, বিদেশ থাকা অবস্থায় মামা মারা যায়। তার মানে ওই ছেলের একমাত্র দাদি ছাড়া কেউ নেই, আর নাতি ছাড়া দাদিরও কেউ নেই। আপনারা ওনার জন্য দোয়া করবেন যেন উনি সুস্থভাবে থাকতে পারেন, যে যতদিন আছেন দুনিয়াতে, এবং ওনার নাতিকে মানুষ করতে পারেন। এবং আমি উদ্যোগ নিয়েছি ওনার নাতিকে হয়তো আমি একটা কিছু করে দেওয়ার জন্য। সে এখন পড়ালেখা করে, আমি চাই যে তার পড়ালেখা কিভাবে করা যায় এই বিষয়ে আমি ওদেরকে যথাযথ হেল্প করার আশ্বাস দিয়েছি। তো আপনারা ওনার জন্য দোয়া করবেন যেন উনি ভালোভাবে সুস্থভাবে থাকেন। ধন্যবাদ।